ইরানের মরণ কামড়ে শুধু ইসরায়েল আর আমেরিকা জ্বলবে না, পুরা বিশ্ব জ্বলবে এবং জ্বলা শুরু হয়েছে। ইরান শুধু ইসরায়েল আর আমেরিকার ওই মার্কিন ঘাঁটিতে হামলা করতেছে তাই নয়, এই পর্যন্ত ইরান মোটামুটি ৬-৭টা দেশে হামলা করেছে। সেই দেশে হামলাগুলো করার কারণও আছে, কারণ সেগুলোতে মার্কিন ঘাঁটি অবস্থিত। একই সাথে এই আমেরিকার লেটেস্ট জেনারেশনের ৩টা যুদ্ধ বিমান ধ্বংস করে দেওয়ার কথাও কিন্তু আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন। এখন ইরান কি থেমে যাবে? ইরানের থেমে যাওয়ার কোনো সুযোগ নেই। আমেরিকা এবং ইসরায়েল মনে করেছিল যে ইরানও মনে হয় ফিলিস্তিনের মতো। ইরানে এর আগে মাঝে মাঝে হামলা করেছে, ১২ ঘন্টা, ২ দিন, ১২ দিন এরকম যুদ্ধ চালানোর পরে ইরান থেমে গেছে। একই সাথে এরাও যুদ্ধ বিরতি দিছে। এখন এরা মনে করেছে ইরান মনে হয় এরকমই কিছু একটা আবারও করবে। আর আমেরিকা এবং ইসরায়েলের প্রধান শত্রু ছিল এই আয়াতুল্লাহ আল খামেনি। তারা আয়াতুল্লাহ আল খামেনিকে হত্যা করেছে, এটা হত্যা করতে সক্ষম হয়েছে। এবং কার বিশ্বাসঘাতকতায় তাকে হত্যা করতে সক্ষম হয়েছে সেটাও আমি বলতেছি। তারা শুধু খামেনিকেই হত্যা করেছে তা কিন্তু নয়, তারা খামেনির জামাতা, খামেনির মেয়ে, নাতনি এদেরকে হত্যা করেছে। একই সাথে আইআরজিসির সেনাপ্রধানকেও হত্যা করেছে। শীর্ষ নেতৃত্ব সেনাপ্রধান ছিল যারা, তাদেরকে হত্যা করেছে। এখন অনেকে প্রশ্ন তুলতেছে যে এই খামেনির সাথে তার আত্মীয় স্বজন পরিচিত ব্যক্তিরাও যদি দেখা করতে যেত, তাহলে তাদেরকে চোখ বেঁধে নিয়ে তার সাথে গিয়ে দেখা করানো হতো এবং তার লোকেশন কেউ জানতো না। আমেরিকা এবং ইসরায়েল তার লোকেশন কিভাবে জানলো? ২৮ তারিখ ভোর রাতে হামলা করার পরিকল্পনা ছিল আমেরিকার এবং ইসরায়েলের। সেই জায়গায় তারা ৯টা থেকে ১০টার দিকে হামলা করেছে এবং সেই সময় তারা এই খামেনির লোকেশন সিলেক্ট করেছে যে কোন সময় সে কোথায় যাবে, কখন তিনি মিটিংয়ে বসবে, সেই সময়টা তাকে কে জানিয়ে দিয়েছে, মানে ইসরায়েল এবং আমেরিকাকে কে জানিয়ে দিয়েছে। এটার বৃহৎ একটা রহস্য আছে, সেই রহস্য আপনাদেরকে বলছি। ইরান এই পর্যন্ত কুয়েতে, বাহরাইনে, কাতারে, সৌদি আরবের এই যে তেলের যেই মানে কারখানা আছে সেখানে পর্যন্ত হামলা করেছে। এখন এই তেলের কারখানায় হামলা করার কারণে আগুন জ্বলতেছে, তেল বন্ধ হয়ে যাবে, বিশ্বের বাজারে তেলের দাম দাউ দাউ করে বৃদ্ধি পাবে। একই সাথে এই যে আমরা যে হরমুজ প্রণালীর একটা নাম শুনি, যে নদী, সেই সাগর দিয়ে তেল বিভিন্ন দেশ থেকে বিভিন্ন দেশে যায়, এইটা পুরোপুরি ইরানের আয়ত্তে আছে। ইরান যদি এটা বন্ধ করে দেয়, ইরান যদি এখানে হামলা চালানো শুরু করে, তাহলে আন্তর্জাতিক বিশ্বের বিভিন্ন দেশের তেল যাওয়া একদম বন্ধ হয়ে যাবে, হাহাকার শুরু হয়ে যাবে। ইতিমধ্যে মোটামুটি বন্ধর পথে অনেক তেলের ট্যাঙ্কারে হামলা শুরু হয়ে গেছে। এখন ইরান চুপ থাকার কোনো সুযোগ আছে? ইরানের চুপ থাকার কোনো সুযোগ নেই। ইরানের যা হারানোর ইরান কিন্তু হারিয়ে ফেলেছে। এবং আমেরিকা, ইসরায়েল মনে করেছিল যে ইরানের যে লোকজন বা ইরানের যে জনগণ, এরা আয়াতুল্লাহ আল খামেনিকে দেখতে পারে না। অর্থাৎ খামেনি মারা যাওয়ার সাথে সাথেই এই দেশের জনগণগুলো তাদের পক্ষে কথা বলবে। আসলে যেটা চেয়েছিল সেটা কিন্তু হয় নাই। ইরানের লক্ষ লক্ষ জনগণ রাস্তায় নেমে আসছে এবং ইরানের মেয়েরা বোরকা পরে রাস্তায় নেমে এসেছে। যেখানে মনে করা হতো যে ইরানের এই শাসন ব্যবস্থা নারীদেরকে বন্দি করে রেখেছে, বোরকা পরতে বাধ্য করেছে, সেই জায়গায় দেখা গেল কি ইরানের নারীরা বোরকা পরে রাস্তায় নামছে। অর্থাৎ এই পশ্চিমা বিশ্ব নারীদেরকে নিয়ে যেটা কল্পনা করে, এটা কল্পনার বাহিরে। নারীরা স্বইচ্ছায় ধর্ম পালন করতে চায়, তারা বোরকা পরে চলাফেরা করতে চায়, যার প্রমাণ দিল হচ্ছে ইরানের নারীরা। এরা বলে ইরানের নারীদেরকে হেনস্থা করা হচ্ছে, ইরানের নারীদেরকে ধর্মীয় পোশাকের আড়ালে নির্যাতন করা হচ্ছে। আসলে বাস্তবতা কিন্তু সেটা নয়। কয়েকজন কুক্ষিগত নারী প্রত্যেকটা দেশে আছে, তারা চলাফেরা করতে চায় সবকিছু খুলে মেলে, কয়েকজন। আর এই কয়েকজনকে মিডিয়া ফ্লাশ করে, যার কারণে মনে হয় সেখানে নারী হেনস্থা করা হচ্ছে, নারীদের নির্যাতন করা হচ্ছে। কিন্তু সিংহভাগ নারীরাই ধর্ম বিশ্বাসী। এখন এই যে বিভিন্ন জায়গায় যে ইরান হামলা চালাচ্ছে, মোটামুটি এই পর্যন্ত ৬০০ মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনা সামনে আসছে, যেটা আমেরিকা স্বীকার করতেছে না। আমেরিকা, ইসরায়েলের এটা আগে থেকেই ধর্ম,
যে তাদের উপরে হামলা হলে তাদের সৈন্য কতজন মারা গেল, তাদের যুদ্ধ বিমান কতগুলো ধ্বংস হলো, তাদের জনগণ কতগুলো মারা গেল, এগুলো তারা প্রকাশ করে না। অর্থাৎ মিডিয়াকে তারা গলা চিপে ধরে রাখে আর চিৎকার করে যে আমরা মিডিয়ার গণমাধ্যমের স্বাধীনতা চাই। কিন্তু স্বাধীনতা হরণই করে আমেরিকা আর ইসরায়েল। ইসরায়েলের ভিতরে যেগুলো গণমাধ্যম আছে এরা তো টু শব্দ করতে পারে না এই ইসরায়েলের প্রশাসনের বিরুদ্ধে, পারে না। এখন ইসরায়েলের এই পর্যন্ত মোটামুটি কয়েক হাজার জনগণ সহ সেনাবাহিনী নিহত হয়েছে। আয়রন ডোম নিয়ে ওরা যেই মানে চিল্লাপাল্লা করতো, সে আয়রন ডোম মোটামুটি শতাধিক আয়রন ডোম কিন্তু ধ্বংস হয়ে গেছে। আমেরিকার যে লেটেস্ট জেনারেশনের যুদ্ধ বিমান, সেই যুদ্ধ বিমান ধ্বংস হয়ে গেছে, চিন্তা করেন। পরবর্তীতে আমেরিকা স্বীকার করছে যে তাদের 3টা যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে কুয়েতে, এবং যুদ্ধ বিমান এমন ভাবে ধ্বংস হয়েছে মনে হচ্ছে যে আকাশ থেকে ওই ফল পড়তেছে, টুপ করে ফল পড়তেছে, শেষ। এইরকম আরো হবে, ইরান দুমে যাবে না। একটা ফিলিস্তিন ছোট্ট একটা দেশ, ছোট্ট একটা দেশও নয় এটা ভাই, এটা ইসরায়েলের একটা অংশ বলা যেতে পারে। সেই ফিলিস্তিনির সাথে বছর ধরে যুদ্ধ করেও হামাসের সাথে পারলো না, যে হামাসের মানে অস্ত্র নাই বললেই চলে। তারা নিজেদের ম্যাটেরিয়ালস দিয়ে অস্ত্র তৈরি করছে, পাইপ কাইটা কেটে অস্ত্র তৈরি করছে, তাদের সাথে ইসরায়েল পারলো না আমেরিকার সহযোগিতা পাওয়া সত্ত্বেও। সেই জায়গায় ইরানের উপরে হামলা করার কারণ কি? ইরানের উপরে হামলা করার তাদের উদ্দেশ্য ছিল যে ইরানের জনগণ তাদের পক্ষে যাবে, সেটা ধূলিসাৎ হয়ে গেছে। ইরানের জনগণ তাদের পক্ষে নাই। ওই যে গুটি কয়েক বললাম না, গুটি কয়েকজন থাকে প্রত্যেকটা দেশেই, কিছু কিছু নারী থাকে, তারা যেভাবে চলাফেরা করতে চায় ওই দেশের প্রশাসন চলাফেরা করতে দেয় না। এদের মনে করে ইরান ইসরায়েল এটা মনে করেছিল। এখন এই ইরানের সাথে বা খামেনির সাথে বিশ্বাসঘাতকতা করলো কে? এই খামেনির লোকেশন কে দিল ইসরায়েলকে আর আমেরিকাকে? আমেরিকা কি ওই যে নাসা থেকে, মহাকাশ থেকে এই লোকেশন সংগ্রহ করতে পারছে? জি না। এর আগে ইরানের উপর যখন হামলা করা হলো তখন দেখা গেল যে মানে বাসার উপর দিয়ে ড্রোন উঠতেছে, বাসার উপর দিয়ে ইরানের যে বাসভবনগুলো আছে তার উপর দিয়ে ড্রোন উঠতেছে। ড্রোন কোন জায়গা থেকে আসছে? এই ড্রোনগুলো কোনো জায়গা থেকে বা ইসরায়েল থেকে আসার কোনো ইয়াই দেখা যায়নি, ভিডিও ফুটেজ দেখা যায়নি। অর্থাৎ ইরানের ভিতরেই ইরানের শত্রু। আপনারা ইরানের একজনের নাম শুনছেন, ইসমাইল ঘানি। এই ইসমাইল ঘানি হচ্ছে সম্ভবত, মানে সবাই যেটা রাজনৈতিক বিশ্লেষক যারা, ভূ রাজনৈতিক বিশ্লেষক যারা বা এই সমরাস্ত্র বিশ্লেষক যারা, তারা বলতেছে যে এই মানে হচ্ছে ইসমাইল ঘানি এই শয়তানি করছে, করে খামেনির লোকেশন, খামেনি কখন মিটিং করবে, খামেনি কখন কোথায় যাবে, এই লোকেশনগুলো জানাইছে ইসরায়েল এবং আমেরিকার গোয়েন্দা সংস্থাকে। যার কারণে খামেনির লোকেশন ট্র্যাক করে হামলা করতে পারছে আমেরিকা এবং হচ্ছে ইসরায়েল। এর মধ্যে আরো কিছু গোপন বিষয় আছে। এখন আমেরিকার এই যে মার্কিন ঘাঁটিগুলোতে যে হামলা করা হচ্ছে, এটা কি আমেরিকা ঠেকাতে পারবে? পারবে না। ইরানের অনেকগুলো প্রক্সি যোদ্ধা আছে, অনেকগুলো প্রক্সি যোদ্ধা আছে যারা বিভিন্ন দেশে আছে, ইরাকে আছে, তারপরে হচ্ছে এই বাহরাইনের এখানে আছে, হামাস আছে, তারপরে ইয়েমেনের হুথিরা আছে। এদেরকে কিন্তু অস্ত্র দিয়ে সহযোগিতা করে হচ্ছে ইরান। এখন এই সবগুলোই শুরু করবে ইসরায়েল এবং আমেরিকার বিপক্ষে। ইসরায়েল মানে হামাস যদি এখন শুরু করে, হামাসের একটা সুযোগ, হামাস যদি এখন শুরু করে তাহলে ইসরায়েল আর ইসরায়েল থাকবে না, থাকবে না। কারণ হামাসের যোদ্ধারা যে পরিমাণ সাহসী আর যে পরিমাণ কৌশল তাদের ভিতরে, তারা যদি শুরু করে তাহলে ইসরায়েল থাকবে না। এটা শুরু করবে কিনা দেখার অপেক্ষা। তবে বিভিন্ন মাধ্যমে যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে কোনো মুহূর্তে হামাস এই ইসরায়েলের উপর হামলা শুরু করবে। আর ইরান কোনোভাবে আর থামবে না। ইরানের এখন যেই নতুন যে এই আইআরজিসি যে দায়িত্ব পাইছে এবং ইরানের যেই নতুন নেতা হয়েছে, তাদের কথা যে আমাদের হারানোর কিছু নাই, আমাদের আর হারানোর কিছু নাই। এই যুদ্ধ দীর্ঘদিন থেকে চলবে, মানে দীর্ঘদিন ধরে চলবে। কেন দীর্ঘদিন ধরে চলবে? দেখেন, আপনার ইসরায়েল এই ফিলিস্তিনের সাথেই কতদিন যুদ্ধ করলো? পারছে কিছু? উপর থেকে মারতে 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 মানে ঝালাফালা করে দিল, তারপরে কি পারছে? পারে নাই। সেই জায়গায় ইরানের সাথে যুদ্ধ, এই যুদ্ধ লং টাইম চলবে, লং টাইম চলবে। এমনকি ইসরায়েল শেষ না হওয়া পর্যন্ত এই যুদ্ধ চলতেই থাকবে। এখন ভবিষ্যতে যদি কোনো পরাশক্তি আবার এর মধ্যে ঘুতাঘুতি করে, করতে পারে, ঘুতাঘুতি করে, তাহলে হয়তো এর মোড়টা ঘুরে যেতে পারে, আলোচনায় আসতে পারে, বসতে পারে। তাছাড়া ইসরায়েলের সর্বশেষ না দেখা পর্যন্ত
থামবে না, কারণ ইসরায়েল হচ্ছে এই ইরানের জন্মগত শত্রু। এটা থামবে না এবং এটা চলতে থাকবে। আর এই যে মরণ কামড় দেওয়া শুরু হয়েছে ইরানের, এই কামড়ে পুরো বিশ্ব জ্বলতে থাকবে। পুরো বিশ্বের তেলের দাম বাড়বে, গ্যাসের দাম বাড়বে, বাড়তে থাকবে। আর এটাই চাই হচ্ছে এই আমেরিকা, এই মাদারবোর্ড। এই মাদারবোর্ডের কারণে এখন পুরো বিশ্বের এই জ্বালানি তেলের সমস্যা হবে, গ্যাসের সমস্যা হবে, দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাবে। প্রিয় দর্শক, এই আমেরিকা এবং হচ্ছে ইসরায়েল যতদিন পর্যন্ত তাদের মুরলগিরি বন্ধ না হবে, ততদিন পর্যন্ত মানুষ জ্বলতেই থাকবে। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আমরা ইরানের ধর্মপ্রাণ মুসলমানদের পক্ষে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা যেন এই জালেমদের, এই আমেরিকা এবং এই ইসরায়েল এই জালেমদের ধ্বংস করুক। এখন এদের ধ্বংস সন্নিকটে আসবে ইনশাল্লাহ, আল্লাহর আরশ থেকে আসবে। কারণ জালিমের জালিমত্ব বেশি দিন থাকে না। আল্লাহ তাআলা এটা সহ্য করে না, এটা সহ্য করে না। অনেকেই বলছেন যে এটা কিয়ামতের আলামত হতে পারে। এখন কিয়ামতের আলামত হিসাবে যদি হয়, তাহলে সেটা হয়তো আল্লাহ তাআলার ইচ্ছা কি হবে, না হলে এইবার ইসরায়েল টিকতে পারবে না। এটা লং টাইম যুদ্ধ চলবে। প্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।